রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের অনুকূলে না থাকায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট 18 এপ্রিল থেকে পিছিয়ে 23 এপ্রিল নিয়ে গেছে নির্বাচন কমিশন। বিষয়টিকে আগেই স্বাগত জানিয়েছে বামফ্রন্ট সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেছেন, পূর্ব ত্রিপুরা আসনে ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। পোলিং এজেন্টরা যাতে ভোট গ্রহণ কেন্দ্রে তাদের দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারে এবং ভোটাররা যাতে সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করার জন্য আবারও দাবি জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। এই যে গত পরশু রাতে ভারতের নির্বাচন কমিশন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের ভোট নিরাপত্তাজনিত কারণে 5 দিন পিছিয়ে দিয়েছে। আমরা পরশুদিন রাতেই যারা সংবাদ মাধ্যমে যারা যোগাযোগ করেছেন তাদের কাছে আমরা এটা বলেছি যে আমরা নির্বাচন কমিশনের এই যে স্টেপ এটাকে আমরা ওয়েলকাম করি, আমরা স্বাগত জানাই। এটার ব্যাকগ্রাউন্ডটা কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিলেন আপনারা জানেন, তবু আমি এটা বলছি যে গত বছর 3রা মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের যে অভূতপূর্ব ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নব্য শাসক দল বিজেপি সংগঠিত করছে, যেখানে সাধারণ মানুষের বিরোধী রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনভাবে মত প্রকাশের যে অধিকার ভারতের সংবিধান দিয়েছে, সংগঠন করার যে অধিকার দিয়েছে, সেই অধিকার নেই। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট পিছিয়ে দেওয়া প্রসঙ্গে গৌতম দাস বলেছেন, শাসক দলের ভোট ডাকাতি ধরে ফেলেছে নির্বাচন কমিশন। ভোট পিছিয়ে দেওয়া হলেও শাসক দলের ষড়যন্ত্র থেমে নেই বলে উল্লেখ করেছেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, আসাম এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকেই গুন্ডাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। এসব বন্ধ করতে নির্বাচন কমিশনকে এখনই ব্যবস্থা নিতে হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ফ্ল্যাগ মার্চ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌতম দাস বলেছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমরা এখন পর্যন্ত 774টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন পুরো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনরায় ভোট গ্রহণ করলে আমরা তাতেও স্বাগত জানাবো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।